প্রথমে বসাচ্ছেন, তারপরে গিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবেন। আমি এই পলিসিটাকে মানি না। আমি যে পলিসিটা মানি, প্রথম থেকেই রেস্ট্রিকশন করতে হবে। যে কাউন্সিলরের এলাকায় এটা চলবে সেই কাউন্সিলর অ্যারেস্ট হবে। যে নেতার এলাকায় চলবে, ডাবগ্রামে দেখেছেন আমি জেলা প্রেসিডেন্টকে অ্যারেস্ট করিয়ে দিয়েছি। তার কারণ গভর্নমেন্টের জমি নিয়ে 2 লক্ষ 3 লক্ষ টাকায় বিক্রি করে দিলাম, ওই জমিগুলো কিন্তু মিউটেশন রেজিস্ট্রেশন পাবে না। বিবেক, প্লিজ ক্রস চেক। এবং ওখানে আরও কিছু জমি হস্তান্তর হয়েছে, এসজিডি থেকে পুরো লিস্ট নাও। গত 7 বছরে কি কি জমি হস্তান্তর হয়েছে, তার মধ্যে কতটা রিয়েলি আইনত, কতটা রিয়েলি আইনত নয়। আমাকে মলয় কালকে বলছিল কোনো একটা পলিটিক্যাল পার্টি একটা পুকুর ভরাট করে 3 তলা বাড়ি করে নিয়েছে। বারবার পুলিশকে কমপ্লেন দেওয়া সত্ত্বেও, আসানসোল কমপ্লেন দেওয়া সত্ত্বেও তারা কিছু করেনি, কারণ বাড়িটা আরএসএসের। তুমি যদি তৃণমূলের বাড়ি ভাঙতে পারো, তা তুমি তাহলে আরএসএসের বাড়ি কেন ভাঙবে না? মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি এবং তারপরেই তৎপর হয়েছিল পুলিশ। জলপাইগুড়ি ছাড়াও দার্জিলিংয়ে সরকারি জমি দখলের অভিযোগ রয়েছে ধৃতদের বিরুদ্ধে। এমনকি কাওয়াখালীতেও সরকারি জমি জবরদখলের অভিযোগ। তারপর তৃণমূল নেতা সহ আজ আরও 2 জনকে গ্রেপ্তার করা হলো। এখনও 4 জনের খোঁজ করছে পুলিশ। আর বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় গ্রেপ্তারি নিয়ে কি বলছেন শোনাবো। 11 সাল থেকে আজ পর্যন্ত ক্ষমতায় থাকার পর আজকে উনি জমি মাফিয়া ধরছেন কেন? উনি জানেন না? উনি নিজেই তো বলেন যে পশ্চিমবঙ্গের কোথায় কি হচ্ছে সমস্ত আমার নখদর্পণে। তা বিধানসভাতে বিগত দিন আমি তুলেছিলাম যে জমির নদীকে ঘুরিয়ে দিয়ে, নদীর মুখ ঘুরিয়ে দিয়ে সেখানে ফ্যাক্টরি তৈরি হচ্ছে, সেখানে দখল করা হচ্ছে, সেখানে আমি কেস করেছিলাম। সেটা পর্যন্ত এখানে বিধানসভায় তোলা হয়েছিল, তার কোনো প্রতিকার হয়নি। শহরের মানুষ ভোট দেয়নি, মানুষে আমাদেরকে চোর ভেবে একটা চোর প্রতিপন্ন করেছে। সেখান থেকে মানুষের চোখটাকে সরিয়ে দেওয়ার একটা ব্যবস্থা, অন্য কিচ্ছু না। এমন একটা উনি দেখাতে চাইছেন, মমতা ব্যানার্জি আমি সততার প্রতীক যেটা ছিলাম সেটাকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছেন। এবং উনি মানুষের কাছে দেখাতে চাইছেন আমার দলকেও আমি রেয়াত করি না, আই ওয়াশ করা হচ্ছে। এবং এই দৃষ্টিটা যাতে মানুষ ঘুরিয়ে নেয় সেই ব্যবস্থা করা হচ্ছে। দুনিয়ার জমির দালাল ওখানে রয়েছে, আরও তো জমির দালাল বসে আছে, অ্যারেস্ট করছে না কেন? এবং সেই সমস্ত টাকা আসে নবান্ন, এই আমাদের কালীঘাটের সমস্ত টাকা আসে ওই জমির দালালির টাকা।